কক্সবাজার এসেছি আর পালংকিতে একবেলা খাবো না, এটা কি হয় নাকি? আজকের ব্লগটা থাকবে পালংকিতে আমি কি কি খেয়েছি সেটা নিয়ে। আমি ডলফিন মোড় থেকে একটা অটো ভাড়া করে মেরিন ড্রাইভ রোডের সুন্দর ভিউ এনজয় করতে করতে পালংকিতে চলে গেলাম। সেদিন ওয়েদার ছিল খুবই সুন্দর, এত বাতাস ছিল। এই তো চলে আসলাম পালংকিতে। অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে কাদা ছিল অনেক। এটা পালংকির এন্ট্রান্সটা। আমি যেহেতু একদমই লাঞ্চ টাইমে গিয়েছিলাম, তো সেদিন অনেক ভিড় ছিল পালংকিতে। পালংকি নিয়ে অনেক পজিটিভ নেগেটিভ রিভিউ আছে। আজকে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব আপনাদের সাথে। পালংকির মেনুতে অনেক কিছু ছিল, বাট আমার কাছে যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে সেটা ওদের খাবারের নামগুলো। খুবই সুন্দর সুন্দর নাম দেয়া ছিল ওদের। মেনু দেখে যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো আমি অর্ডার করে দিলাম। হাফ অ্যান আওয়ারের মধ্যে আমার ফুড চলে এসেছে। এগুলো একটু বলে দিন। এটা হচ্ছে ইলিশ পাতু, ছুরি শুটকি ভর্তা, হাঁস বোনা, এটা হচ্ছে বেগুন ভর্তা, বেগুন ভর্তা, ভুনা খিচুড়ি, ভুনা খিচুড়ি, লুটটা ফ্রাইড রাইস। ভেটকি ফ্রাই ছিল। কিছু ভাত, হোয়াইট রাইস। ওকে, দেখলাই তো আমি খাবার দিয়ে আমার পুরো টেবিল ভরে ফেলছি। এখন আসো একটা একটা করে রিভিউ দেই। এই লুইট্টা ফ্রাইটার টেস্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। মানে মাছটাও ফ্রেশ ছিল অ্যান্ড টেস্ট ওয়াইজ ইট ওয়াজ রিয়েলি গুড। তারপরে আমি খেলাম লুইট্টা শুটকির ভর্তা, এটা আমি 10-এ 7 দিব। তারপরে আমি নিলাম বেগুন ভর্তাটা, এটা একটা মাস্ট ট্রাই আইটেম। পালংকিতে গেলে অবশ্যই সবাই ট্রাই করবেন, খুবই মজা ছিল এটা। তারপর ওদের আলুর ভর্তার সাথে ডালটা মিক্স করে খেতে এত মজা লাগছিল, মানে এত সুন্দর একটা ঘিয়ের অ্যারোমা ছিল ওদের খাবারে। সাদা ভাত শেষ করে আমি চলে আসলাম খিচুড়ি খেতে, ওদের ভুনা খিচুড়ি সাথে ভেটকি ফ্রাই। ওদের ভেটকি মাছটা অনেক ফ্রেশ ছিল আর ওদের ব্যাটারটা খুবই মাইল্ড স্পাইসেস দিয়ে করা হয়েছিল, বাট ওরা যে কাসুন্দিটা সার্ভ করে এটার সাথে খিচুড়িটা খেতে জাস্ট হেভেনলি লাগছিল। এখন সবচেয়ে মজার পার্ট, সেটা আমি ওদের ইলিশ পাতুরিটা আনর্যাপ করছি। এটার লুকসটাই এত বেশি সুন্দর ছিল, খেতে কেমন সেটা একটু বলি তোমাদেরকে। আমি খেতে খেতে অলমোস্ট শেষই করে ফেলছি, এখন আসলে রিভিউ দেই। এটা খেতে অনেক বেশি মজা ছিল, স্পাইসেস খুবই কম ইউজ করা হয়েছে, বাট টেস্ট ওয়াজ অ্যাবসোলুটলি অ্যামেজিং। পালংকিতে আমি এত বেশি খাবার ট্রাই করে ফেলেছিলাম, লাইক মাছ ভর্তা, ভাত, খিচুড়ি অ্যান্ড দেন এই হাঁস ভুনাটা। আমি ফুললি লোডেড ছিলাম, বাট স্টিল এই হাঁস ভুনার টেস্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষে চলে আসলো ওদের ফেমাস জিলাপিটা, যেটার উপরে সুন্দর রাবড়ি দেওয়া ছিল। লুকসটা এত বেশি সুন্দর ছিল, ও মাই গড। আমি কিছু খাবার পার্সেলও করে নিয়েছি, যেগুলো আমি পরে রিভিউ করব। এখানে ছিল ওদের কলার মোচার চপ, ঘি আলুর চপ, ওদের ফিরনিটা অ্যান্ড ওদের রসগোল্লাটা। পালংকিতে এত খাবার দাবার ট্রাই করার পর আমার বিল এসেছিল 3,474 টাকা, অলমোস্ট 3,500 টাকার মতো। এবার এই মজার জিলাপিটা খেতে খেতে পালংকি নিয়ে আমার অনেস্ট একটা রিভিউ আমি শেয়ার করব। পালংকিতে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। ওদের সার্ভিস, ওদের বিহেভিয়ার, ওদের এনভায়রনমেন্ট অ্যান্ড ওদের ফুড। মোস্ট ইম্পর্টেন্টলি ওদের ফুডের টেস্ট আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই ফ্রেশ ছিল। আই ডোন্ট নো কারা বলে যে পালংকির ফুড ভালো না বা নেগেটিভ রিভিউ দেয়, বাট আমি সাজেস্ট করব, আমি পার্সোনালি এক্সপিরিয়েন্স করার পর, যে পালংকিতে একবেলা হলেও আপনারা ট্রাই করবেন। একটু ইউনিক টেস্টের ফুড যদি আপনারা কক্সবাজার যেয়ে ট্রাই করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই পালংকিতে একবার হলেও যাবেন। ওদের এই ওয়েটা আমার খুব ভালো লেগেছে, দ্যাট ইফ ইউ লাইক দেয়ার ফুড ইউ ক্যান রিং দ্য বেল টু
I did it as well because I absolutely love their food. পালঙ্কিতে বসলে কিন্তু এরকম একটা স্ট্রিট ভিউ পাওয়া যায়। এরকম একটা ভিউতে এত মজার মজার ফুড ট্রাই করে আমি এখন হোটেলে ব্যাক করছি। নেক্সট ভ্লগে আবার দেখা হবে। টিল দেন বাই বাই।